সাদা পোশাকে আজই সাকিবের শেষ দিন। আগামী ২১ থেকে ২৫ অক্টোবর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এই ম্যাচে খেলে টেস্ট ক্রিকেটের বিদায় করতে চান সাকিব। সেই কথা কানপুরে বসে গেল ২৬ সেপ্টেম্বর বলেছেন তিনি। তবে নিরাপত্তা বিষয়ে পরিষ্কার না হয়ে তিনি বাংলাদেশে আসতে চান না। সাকিব নিরাপত্তা চাওয়ার পর বিসিবি থেকে বিষয়টি ঠেলে দেওয়া হয় সরকারের দিকে। এরপরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনগণের তৈরি হওয়া ক্ষোভের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর। এমন বক্তব্যের পরে সাকিবের দেশে আসার বিষয়টি আরও জটিল হয়। গতকাল মেহেদী হাসান মিরাজ সাকিবের বিষয়ে বলেছেন, তিনি একটা স্বপ্নের কথা বলেছেন, শেষটা দেশের মাটিতে করতে চেয়েছেন। এখন যেহেতু এখানে একটা ইস্যু রয়েছে, পরিষ্কার বার্তা পাওয়া যায়নি, কিভাবে করবে না করবে তারা, অর্থাৎ বাংলাদেশ সরকার ও বিসিবি চিন্তা করবে। তিনি যদি পরিষ্কার বার্তা পান বা যেতে পারেন তাহলে বাংলাদেশে শেষ হতে পারে। যেহেতু তিনি নিজে থেকে বলেছেন, মিরাজ আরও বলেছেন, সাকিব ভাই অনেক আগে থেকে বলেছেন কিভাবে তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চান। আমরা জানতাম, এটা এমন না যে হুট করে হয়েছে, অনেক আগে থেকেই আমরা জানতাম জিনিসটা, সেটা একটা প্রক্রিয়ার ব্যাপার। তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, আমাদের খেলোয়াড়দের সঙ্গেও আলোচনা হয়েছে, আমরাও তাকে ওইভাবে গ্রহণ করেছি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।